আমার মেয়েকে হুমকি ধুমকি এসিড মারবে। আমার এই বাড়িঘর সম্পূর্ণ কিছু জ্বালাই দেওয়ার পরও তারা কোনো ক্ষিপ্ত হয়নি। এখন আমাকে ফোনে হুমকি ধুমকি বিভিন্নভাবে আমার মেয়েকে এসিড মারবে, আমার মেয়েকে উঠাইলে দেবো যে 2 লাখ টাকা ধরিবে না দিছে, এবার মায়ের দর্শন করি প্রয়োজনে 5 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, এই বলে আমাকে হুমকি দেয়। আমার মেয়ে ওই যে ঘরের ভিতরে বন্দি করে রাখছি। মেয়ে কয়েকবার আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছে। আমি এমপি মহোদয়ের কাছে আমার মেয়ের একটা নিরাপত্তা চাচ্ছি। যে ঘটনাটা ঘটছে, আমরা বাড়িতে ছিলাম, কিছু সংখ্যক উশৃঙ্খল ফলাফাই, উশৃঙ্খল ছেলেরা আইসা বাড়ির এখানের মধ্যে মহিলাদেরকে আজে বাজে গালাগালি করছে এবং মেয়ের নাম ধরিয়েও গালাগালি করছে। এবং তারা আসার পরে দিয়া এখান দিয়া চলে যেতে যেতে মেয়ের বাপ তাদের জিজ্ঞেস করলো যে তোরা কেন আমার মেয়েরা গালাগালি করস, আমারে গালাগালি করস। আমার এই এক পর্যায়ে এখানের মধ্যে বহুত রাগারাগি হয়েছে। তারপরে আমরা এখানে যারা উপস্থিত ছিল তারা নিয়ে আমার নাতি রাফসানের দোকানের মধ্যে তাদেরকে ঢুকেছে। সেখানে পুলিশ গেছে ফোন করার পরে, পুলিশ যাওয়ার পরে এখানে পুলিশ নিয়ে সাহারাস্তি মডেল থানার মধ্যে হ্যান্ড ওভার করছে। এরপরে মডেল থানার ওসি সাহেব মহোদয় ওনাদেরকে টিএনও মহোদয়ের কাছে পাঠাচ্ছে। টিএনও মহোদয় কি রায় দিছে না দিছে এটা আমরা বুঝতে পারি না। আসার পরে দিয়া কালকে তো এই ঘটনা হইলো, সেই উশৃঙ্খল ফোলা কে বা কাহারা অজ্ঞাত ফোলা লোক আইয়া ঘরের মধ্যে আগুন জ্বালাই দিল, ছাগল টাগল নষ্ট হইলো, ঘর বাড়ি নষ্ট হইলো। আমি প্রতিবেশী, আমার ভাই, ছোট ভাই তার মেয়ে নিয়ে, তার পরিবার নিয়ে বাড়িতে থাকতে পারে না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অন্য পাশের গ্রামের অন্য ওয়ার্ডের লোকজন আইসা আমার বাড়িতে আইসা আমার ভাইয়েরে মারে, আমার ভাতিজিরে মারে, ওদেরকে নির্যাতন করে। থানায় গেলে থানায় বিচার পায় না। ইউনো মহোদয়ের কাছে গেছে, উনিও বিচার করছে। হয়তো ওনাকে রাজনীতির নেতারা বিভিন্নভাবে বুঝিয়ে, উল্টা সিধা বুঝিয়ে বিভিন্নভাবে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিছে। আসামিজন বাড়িতে আইসা পরের দিনে এখানে আগুন ধরাই দিয়ে তার বাড়িঘর দুয়ার সব জ্বালিয়ে দিয়েছে। এখন আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, বিএনপির মুখোশধারী যারা আজকে এই সমাজে বিভিন্ন রকমের মানুষকে অপমান অপদস্থ করছে, এমপি সাহেবের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, মহোদয়ের কাছে অনুরোধ করছি, ওসি সাহেবের কাছে অনুরোধ করছি, তাদের যেন ন্যায্য বিচার করা হয়। এটাই অন্য এলাকার বখাটে ছেলে ফেলে আইসা আমার চাচাতো ভাই মোহাম্মদ 9 নম্বরের বাড়িতে আইসা তারা আমাদের এই মেয়েকে গালিগালাজ এবং এদের উপরে শারীরিকভাবে হাত উঠেছে। উঠানোর পরে আমাদের বাড়ির লোকজন এদেরকে আটক করে পুলিশ সোপর্দ করছে। পুলিশ সোপর্দ করার পরে পুলিশ থানাতে নিয়ে এনেছে। থানাতে নেওয়ার পরে ওইখানে 40 গণ্যমান্য লোকগুলো ওইখানে বিচার আচার হয়েছে। হওয়ার পরে টিএনও মহোদয়ের কাছে নিছে। নেওয়ার পরে মোহাম্মদ মূর্খ মানুষ, ওনাকে যে একটা কাগজ দিছে এটা হলো বাদ হলো মোহাম্মদ, কিন্তু আছে নজরুল। কি নাম দিছে না দিছে এখানে অন্যান্য আসামিদের কোনো হুঁশ লেখা নাই, কিছুই নাই। তো এইভাবে আসামিগুলো ছাড়ে দিছে। পরে গতকাল রাত্রে যখন কারেন্ট চলে গেছে ওই মুহূর্তে বাড়িটা ফুড়ে গেছে।